নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আচার্য উত্তম শাস্ত্রী। শুরু করছি আজকে শনিদেবকে নিয়ে আলোচনা। যারা যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। দেখুন, সামনেই আমাদের শনিদেব আমাদের বক্রী হচ্ছেন। এই শনিদেবকে নিয়ে সকলের মধ্যে একটা সবসময় টেনশন থাকে, ভয় থাকে। তো সেই কারণে আমরা নানা রকম ধরনের ইউটিউবে ভিডিও খুঁজি, নানা রকম ধরনের যে কেউ কিছু বললে সেটা নিয়ে ভয় পায়। তো সেইটা দূর করার জন্য আমি আজকে আপনাদের সামনে একটা শনিদেবের সম্বন্ধে আলোচনা নিয়ে এলাম। যে কারুর ক্ষেত্রে শনিদেব কিন্তু খারাপ ফল দেয় না, সকলের ক্ষেত্রেই ভালো। আশা করছি আজকে ভিডিওটা দেখার পর আপনারা আর কোনো দিন কোনো ভিডিও দেখার শনিদেবকে নিয়ে অন্তত আপনাদের প্রয়োজন হবে না। তো যাই হোক, আলোচনায় আসা যাক। কার কি রাশি লগ্ন ওসব জানার দরকার নেই, এখন ইন জেনারেল ভাবে আমরা আলোচনায় চলে আসছি। দেখুন, জেনারেল ভাবে শনিদেব, তো শনিদেবের কাজ কি? শনি হচ্ছে কর্মের দেবতা। শনি হচ্ছে কি? কর্মের দেবতা। তাহলে শনি যদি আমার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 12 পর্যন্ত আমার ঘর রয়েছে, 12টা ঘর। এই 12টা ঘরে আমাদের প্রত্যেকের কারুর না কারুর কোথাও না কোথাও শনিদেব রয়েছে। হয় কারুর 1-এ, কারুর 2-এ, কারুর 3-এ, কারুর 7-এ, কারুর 10-এ, কারুর 11। যাই হোক, থাকছে, কোনো না কোনো জায়গায় শনিদেব আছে। তো এখন ঘটনা হচ্ছে যে অনেকের ধারণা যে শনিদেব যদি এই 2 নম্বর ঘরে সাপোজ রইল, ঠিক আছে, 2 নম্বর ঘরে যদি শনিদেব থাকে, তাহলে 2 নম্বরটা আমার ইনকামের ঘর, আমার ওয়েলথ ক্রিয়েশনের ঘর। তাহলে শনি যখন 2 নম্বর ঘরে আছে, তাহলে নিশ্চয়ই আমার ইনকাম কমে যাবে, আমার ইনকামের দিকে টেনশন আছে। একবারে না, একেবারে না। কারণ কি না, শনিদেব, আমি আগে বলেছিলাম একবার যে বৃহস্পতি মানে হচ্ছে আমাদের কি না, বৃহস্পতি মানে হচ্ছে প্রদীপ। তাহলে প্রদীপের কাজ কি বলেছিলাম না, আলো ছড়ানো, চারিধারে আলো ছড়াবে, কিন্তু যে ঘরটাতে বসে যাবে সেই ঘরটা অন্ধকার করে দেবে, এটা বলেছিলাম। তার মানে বৃহস্পতি বলছে যে ঘরে বসবে সেই ঘরটাকে ড্যামেজ করবে, যেখানে দৃষ্টি ফেলবে সেখানে হচ্ছে সে ভালো ফল দেবে। শনিদেব কিন্তু সেটা নয়, যে ঘরে বসবে সেই ঘরটাকেই বৃদ্ধি করে দেবে। শনিদেব যে ঘরটাতে বসবে সেই ঘরটাকেই কিন্তু বৃদ্ধি করবে। তার মানে কি, ধরুন আপনার 2 নম্বর ঘরে বসেছে, তাহলে 2 নম্বর ঘরের প্রপার্টি, এর যে প্রপার্টি, এর ধর্মটা কি? 2 নম্বরের আমাদের ঘরটার প্রপার্টি হচ্ছে কি না, ওয়েলথ ক্রিয়েশন। তাহলে শনি যখন এখানে আছে আপনাকে ইনকাম দেবেই, কারণ এই ঘরটাই বসেছে সেই ইনকামটা দেওয়ার জন্যই। সেই ইনকাম দেবে, ওয়েলথ ক্রিয়েশন করাবে। কিন্তু শনিদেব হচ্ছে কি কষ্টকারক গ্রহ, কষ্টকারক গ্রহ। তাহলে তাহলে এই যে কষ্ট, আমি বলছি আপনাকে যে ওয়েলথ দেবে, সম্পত্তি দেবে, টাকা পয়সা দেবে, ইনকাম দেবে, তাহলে কষ্ট কোথার থেকে আসছে? ওইটাই আপনার কষ্টের কারণ হবে, ওইটাই আপনার কষ্টের কারণ হবে। ওই যে ওয়েলথ ক্রিয়েশন হলো, যে সম্পত্তি করলেন বা আপনি যে টাকা পয়সা ইনকাম করলেন, সেইটাই হবে আপনার কষ্টের কারণ। ওইখান থেকেই আপনাকে কষ্টটা দেবে, ওই ইনকাম থেকে, ওই যে ওয়েলথ ক্রিয়েশন হয়েছে সেখানে এমন কিছু হবে, বা আত্মীয় স্বজন, এটা আত্মীয় স্বজনের ঘর, আপনার আত্মীয় স্বজনও থাকবে এবং তারাই আপনাকে কিন্তু কষ্ট দেবে। হ্যাঁ, আপনার এই ওয়েলথ ক্রিয়েশন করতে হয়তো লেট হতে পারে, কারণ শনিদেব একটু লেট গ্রহ, আমরা জানি, সেজন্য লেট হবে, কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে। আফটার 40 ইয়ার্স আপনার কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হবেই হবে, এবং সেইখান থেকে কোনো না কোনো সমস্যা হবে যার জন্য আপনাকে কষ্ট পেতে হবে। 3 নম্বর ঘরে যদি বসে শনিদেব, তাহলে 3 নম্বর ঘরে বসলে কি হবে? দেখুন, শনিদেব 3 নম্বর ঘরটা আমার কিসের ঘর? আমার সাহস, আমার পরাক্রমের ঘর। তাহলে কি হচ্ছে না, শনিদেব যখন 3 নম্বর ঘরে বসে যাচ্ছে, এখানে শনিদেব বসলো, তাহলে এইখানে শনিদেব বসা মানে কি, আমার সাহস বেড়ে যাবে, আমার পরাক্রম বাড়বে, ঠিক আছে? তা পরাক্রমটা বাড়বে। দেখুন, 3 নম্বরে ঠিক অপোজিটে কিন্তু 9th রয়েছে, তার মানে কি 9th হচ্ছে কি আমার ভাগ্যের স্থান। তাহলে যখন আমার এইখানে বসলো, তার মানে আমার ভাগ্যের মাধ্যমে অত সহজে আমি কোনো কিছু পাচ্ছি না। তাহলে আমাকে কি হচ্ছে, পরাক্রম বাড়িয়ে দিচ্ছে। আমি কি বলেছি, যে ঘরে বসবে সেই ঘরে বৃদ্ধি করবে, সেই ঘরটা বৃদ্ধি করবে মানে কি, আমার সাহস বাড়িয়ে দেবে, আমার পরাক্রম বেড়ে যাবে, আমি কাজ করার জন্য আমার মধ্যে প্রচুর সাহস চলে আসবে। তার মানে কি, যে কোনো কাজটা আমাকে খেটে খুঁটে আমাকে কর্ম করতে হবে, প্রচুর কর্ম করব, তবে আমার কি হবে না, ভাগ্য তৈরি হবে।
যদি কর্ম না করি তাহলে এই ঘরটা ড্যামেজ হবে, তাহলে ভাগ্যটা কিন্তু খুলবে না। ঠিক একইভাবে যদি আপনার 4 নম্বর ঘরে যদি শনিদেব বসে যায়, এইখানে 4 নম্বর ঘরে যদি বসে যায় শনি, তাহলে কি হবে? 4 নম্বর ঘরটাকে বৃদ্ধি করে দেবে। 4 নম্বর ঘরটাকে বৃদ্ধি করলো মানে কি? 4 নম্বরটা কিসের ঘর? না আমার নিজের ঘর, প্রপার্টি, মানে এখানে একটা সম্পত্তি তৈরি। তাহলে এখানে একটা কি না আপনার যানবাহন হবে, অবশ্যই হবে। শনিদেব যখন 4 নম্বর ঘরে বসেছে, আপনার যানবাহন হবে, আপনার প্রপার্টি হবে। তাহলে শনিদেব হচ্ছে দুঃখের কারক গ্রহ। তাহলে কি হচ্ছে? শনিদেব যে এখানে আমাকে ঘর বাড়ি গাড়ি সব দিয়ে দিচ্ছে, তাহলে আমার দুঃখ কারণ কি? ওই গাড়ি দেখবেন আপনার রাস্তায় কোনো ঝামেলা হলো, কোনোদিন অ্যাক্সিডেন্ট করলো বা কোনো রকম একটা কাগজের ঝামেলা হলো, এই গাড়ি থেকে আপনাকে কষ্ট পেতে হবে। এই প্রপার্টি প্রচুর করেছেন, এখানে প্রপার্টি করে দেবে আপনার 4th হাউস থেকে প্রপার্টি, তো প্রপার্টি আপনাকে করে দেবে। তাহলে প্রপার্টি আপনি করবেন, প্রপার্টি হলো, কিন্তু প্রপার্টি যখন হয়ে গেল সব ঠিক আছে, কিন্তু ওই প্রপার্টি নিয়ে কোনো লিটিগেশন এলো, কোনো লিটিগেশন আসতে পারে, ঠিক আছে? যেই লিটিগেশন এলো তাহলে সেই লিটিগেশনের জন্য আপনাকে কষ্ট পেতে হবে, কারণ প্রপার্টিটা তো আপনার, তাহলে কষ্টটা পেতে হবে কাকে? আপনাকে পেতে হবে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে শনিদেব কিন্তু কষ্টদায়ক, কিন্তু আবার যে ঘরে বসবে সেই ঘরটাকে কিন্তু বৃদ্ধি করবে। 5 নাম্বার ঘরে বসলো, কি হবে? শনিদেব যদি 5 নাম্বার ঘরে বসে তাহলে কি হবে? তাহলে 5 নাম্বারটা আমার কিসের ঘর? আমার সন্তানের ঘর। আপনার কি তাহলে সন্তান হবে না? অবশ্যই হবে, দেরি হলেও হবে। এই সন্তানই আপনার কষ্টের কারণ হয়ে যাবে। আপনাকে ভবিষ্যতে যে কষ্ট দেবে সে কিন্তু এই সন্তানই দেবে। এই 5 নাম্বার ঘরে যে শনি বসছে, ঠিক আছে? 6 নাম্বার ঘরে যদি আপনার শনি বসে তখন কি হবে? 6 নাম্বারটা আমার কি? আমার ঋণ, রোগ, রিপু। তাহলে এই 6 নাম্বার ঘরে বসা মানে 6 নাম্বার ঘরটাকে বৃদ্ধি করবে। তাহলে 6 নাম্বার ঘর যদি বৃদ্ধি করে তাহলে আমার লোন বেড়ে যাবে। এই লোনটাই হচ্ছে আমার কষ্টের কারণ হবে, আমার শত্রু বৃদ্ধি হবে, যার ফলে কি হচ্ছে আমার এরাই কিন্তু আমার কষ্টের কারণ হবে। ঠিক আছে? তাহলে 7 নাম্বার ঘর, 7 নাম্বার ঘরে যদি শনিদেব বসে তখন কি হবে? 7 নাম্বারটা আমার কিসের ঘর? 7 নাম্বার হচ্ছে আমার পার্টনারের ঘর, আমার লাইফ পার্টনারের ঘর। তাহলে 7 নাম্বার ঘরে যখন বসলো তখন আপনার কি হবে? হয় লাইফ পার্টনার ডাইরেক্ট আপনাকে হিট করবে, মানে সমস্যায় ফেলবে, মানে কষ্ট দেবে, অথবা তার কারণে আপনার কষ্ট হতে পারে। হয়তো দেখা গেল আপনি বলবেন যে আমার তো সপ্তমে শনি রয়েছে, তা সত্ত্বেও আমার তো বেশ জীবনে প্রেম রয়েছে, আমার সব কিছু ঠিক আছে, তাহলে কি করে মিলছে? মিলবে, মিলবে। কারণ এইখানে যখন সপ্তমে শনি যখন আছে, যার যার আছে আপনারা দেখে নিন, সপ্তমে শনি যদি আপনার থাকে দেখবেন আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আপনার বিবাহিত জীবন ভালো চলছে, নো ডাউট গুড। কিন্তু দেখবেন আপনার স্ত্রী বা স্বামী, যে আপনি যে যাই হোক লাইফ পার্টনার, তার দেখবেন শরীর নিয়ে ভুগছে, তাহলে তার কষ্টের কারণে আপনার কষ্ট হচ্ছে। তাহলে কি হলো? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে কিন্তু কষ্ট দেবেই দেবে। 8 নাম্বার ঘর, 8 নাম্বার ঘরে যখন শনি বসছে তখন কি হবে? দেখুন 8 নাম্বার ঘরটা আমার কিসের ঘর? না আমার হচ্ছে কি, এটা হচ্ছে আমার মৃত্যুর ঘর। তাহলে আমরা জানি যে 8 নাম্বার ঘরে শনিদেব বসা মানে ক্রূর গ্রহ বসলে কি হয়? তার লাইফটা অনেক বেড়ে যায়, তার সহজে মৃত্যু হয় না, অর্থাৎ তার জীবন শক্তি অনেক বেড়ে যায়। এইটাই তার কষ্টকারক। আমি কি বলেছি? যে ঘরে বসবে সেই ঘরটাকে বৃদ্ধি করবে। তার মানে 8 নাম্বার ঘরে বৃদ্ধি করা মানে কি? 8 নাম্বার তো আয়ু, আপনার আয়ু বাড়িয়ে দেবে, আপনার 90-100 বছর বেঁচে থাকবেন। তাহলে এটা তাহলে আপনার কি করে কষ্ট হলো? 80 বছর বা 90 বছর পর দেখা যাবে আপনি জীবনের সমস্ত ভোগ করে নিয়েছেন, তখন আপনার আর বেঁচে থাকার ইচ্ছা নাই, তখন ঈশ্বরকে বলছেন যে আমার দরকার নেই, আমাকে এবারে মৃত্যু দাও। তাহলে ওইটাই আপনার তখন কষ্টের কারণ হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তাহলে 9 নাম্বার ঘর, 9 নাম্বার ঘরে যদি শনিদেব বসে যায় তখন কি হচ্ছে? তাহলে 9 নাম্বার ঘরে যদি শনিদেব বসে তখন কি হবে? না 9 নাম্বারটা ঘরটা কিসে? ধর্ম, গুরু। তাহলে 9 নম্বর ঘরে যখন বসছে, আমি বলছি যেটা, যে ঘরে বসবে তার বৃদ্ধি করবে, সে ঘরটার বৃদ্ধি করে দেবে। তাহলে এই ঘরটার যে প্রপার্টি সেটাকে বৃদ্ধি করবে। তাহলে আপনার মধ্যে ধর্মকর্ম প্রচুর হবে। আর ওই ধর্মকর্ম ওপরে যখন কেউ আপনার বিরোধিতা ওই আপনার করতে আসবে, ন্যায় পথের উল্টো দিকে যাবে, ন্যায় ধর্ম এগুলো, তখন আপনার ভালো লাগবে না, যার ফলে তখন আপনার ওইটাই কিন্তু কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। 10 নম্বর ঘর, 10th হাউসে যদি আপনার শনিদেব বসে যায় তাহলে কি হচ্ছে? আপনার কর্মজীবনটা খুব ভালো হবে। কেন না?
যে ঘরটাই বসবে সেই ঘরটার বৃদ্ধি করবে। তাহলে কর্মের ঘরটাই বসেছে মানে কর্ম বৃদ্ধি হলো। তাহলে কর্ম আপনি শিওর পাচ্ছেন, কর্ম আপনি করবেনই করবেন, মানে আপনি চাকরি করবেন এটা শিওর। কিন্তু এই চাকরির জায়গাতেই আপনার সমস্যা তৈরি হবে, নিয়ে সে চাকরি হবে, চাকরি পাবেন, চাকরি করবেন, সব ঠিক আছে, সেইখানে কোনো না কোনো সমস্যার কারণে আপনাকে কিন্তু কষ্ট পেতে হবে। 11th হাউস, 11th হাউস হচ্ছে আপনার ইচ্ছা পূরণের ঘর, সেইখানে শনিদেব বসেছে। তাহলে কি হচ্ছে, আপনার কি ইচ্ছা পূরণ হবে না, না সাকসেস পাবেন? না সাকসেস পাবেন, অবশ্যই পাবেন। কারণ আমি বলেছি যে ঘরে বসবে সেই ঘরটা বৃদ্ধি করবে। তাহলে 11th হাউস বসেছে, তাহলে 11th হাউসের বৃদ্ধি করবে, বৃদ্ধি করা মানে আপনার ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে। দেখা গেল আপনার কোনো একটা বিরাট ইচ্ছা রয়েছে যে বিশাল কিছু একটা টাকা পাওয়া লটারিতে, আপনি লটারি পেয়ে গেলেন, যেটা ভাববেন আপনি ওটা এখন হয়ে গেল, ওটা সে শনিদেবকে যা চাইবেন পেয়ে যাবেন, কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে একটু ভাবতে হবে যে শনিদেব যখন যেটা দিচ্ছে জানবেন সেটা আপনি যেটা চাইবেন সেটা তো দেবে, তার থেকে বেশি দেবে, বেশি দেবে, এটা ঠিক, কিন্তু ওইটাই হবে কিন্তু আপনার কষ্টের কারণ, ওইটাই কিন্তু আপনার ভবিষ্যতে কষ্ট দেবে। এই যে লটারির টাকা পেলেন, দেখা গেল সেই টাকা হয়তো লুট করার জন্য আপনাকে কেউ মার্ডার করে দিল, বা কেউ আপনাকে ছিনতাই করে নিয়ে আপনাকে যা হোক একটা কষ্ট ওখান থেকে কিন্তু পাবেন, বা নিজে সেই সম্পত্তি নিয়ে আপনার ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবলেম তৈরি হলো, যার ফলে আপনার মধ্যে একটা কষ্ট আসবে। মানে ইচ্ছা আপনার পূরণ হলো, ইচ্ছা পূরণ শনিদেব করে দেবে। কেন? শনিদেব ইচ্ছা পূরণের ঘরে বসেছে, তাহলে ইচ্ছা পূরণ করবে, কেন? ঘরটা বৃদ্ধি করবে যে। কিন্তু সেই ইচ্ছা পূরণ থেকে যেটা হলো, আপনার মনের ইচ্ছা পূরণ হলো, সে কিন্তু আপনাকে ঘুরে ফিরে আমাকে কষ্ট দিল। আপনার ইচ্ছা আছে যে পুত্র সন্তান হওয়ার, দেখা গেল 3 নাম্বার পর্যন্ত আপনার কন্যা সন্তান হয়েছে, তারপর আপনার পুত্র সন্তান হলো, পুত্র সন্তান দিয়ে দিল, দেরিতে হলেও দেবে, সেই পুত্র সন্তান কিন্তু দেখা গেল আনফিট হলো, তখন সারা জীবন আপনাকে কিন্তু ওটা নিয়ে ভোগ করতে হবে। তার মানে কি, ইচ্ছা পূরণ করে দিল, কিন্তু সেইখান থেকেই আপনার কষ্ট দেবে। 12 নম্বর ঘরে বসে গেল শনিদেব, আপনার নটেন চার্টে, পার্মানেন্ট চার্টে আপনার 12 নম্বর ঘরে শনি আছে, তখন কি হবে দেখুন। 12 নম্বর ঘরে যখন বসছে, 12 নম্বরটা কিসের ঘর? মোক্ষ প্রাপ্তির ঘর, সব থেকে বেস্ট এটা। 12 নম্বর ঘরে শনিদেব যখন শনিদেব বসেছেন, তাহলে কি হচ্ছে, আপনাকে না কর্ম আপনাকে এমন করাবে যেটার থেকে আপনাকে মুক্তি দেবে। তাহলে ধরুন আপনি কোনো একটা বাড়ি ঘর, একটা দামি সুন্দর একটা জিনিস করেছেন মনের মতো, সেই ঘরটার মোহ আপনি কাটাতে পারছেন না, সেটাই আপনার কষ্টের কারণ। যত আপনি ছেড়ে দেবেন, দান করে দেবেন, এটা হচ্ছে দান ঘর, এটা ব্যয়ের ঘর, এই জায়গায় শনিদেব বসেছে। তাহলে এইখানে যদি আপনার যা কিছু জিনিসে আপনার মোহ থাকবে, মায়া থাকবে, সেইখান থেকে আপনি কষ্ট পাবেন। সেই ঘরটি আপনি ত্যাগ করতে পারলেন না। আপনার সম্পত্তি, বয়স হয়ে গেছে কিন্তু কাউকে আপনি দিতে পারলেন না, সেটা নিয়ে আপনি টেনশন করছেন যে আমি ওদেরকে দেবো, ওরা যদি না ঠিকঠাক রাখতে পারে, নিয়ে এই করতে করতে কিন্তু আপনার মধ্যে একটা টেনশন আসছে, আপনার কষ্ট হচ্ছে। যত আপনি লোককে দিয়ে দেবেন, একটা কেউ আপনাকে দামি জিনিস গিফট দিয়েছে, আপনার খুব মনের মতন জিনিস, সেটি অন্য কাউকে দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু আপনার আর কাজে লাগবে না, কিন্তু যাকে দিলে হয়তো কাজে লাগবে, আপনি তাকে দিতে চাইছেন না, ওই যে না আমাকে এটা খুব ভালোবেসে দিয়েছিল, এটা আমার খুব যত্নের জিনিস, আমার থাক। শাশুড়ি মা আপনাকে গিফট দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা নেকলেস দিয়েছে, না মায়ের জিনিস, এটা আমি দেবো না, কিন্তু ওইটা আপনার আর কাজে লাগছে না, আপনার মেয়ের বিয়েতে বা আপনার বিয়েতে দিতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনি যেহেতু ত্যাগ করে দিলেন, তাহলে আপনি কিন্তু কষ্ট পাবেন না, কিন্তু ওইটার থেকেই আপনাকে কষ্ট দেবে। এইবার লগ্নে বসে গেল শনি, তাহলে কি হবে? লগ্ন মানে আপনি নিজে, আপনার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্বটা এমন হবে, অর্থাৎ ডিসিপ্লিনটা আপনি এত বেশি মেনটেন করবেন, আপনি এত বেশি রিজিড থাকবেন, আপনার জিদ প্রচুর থাকবে লগ্নের শনি। আর সেই কারণেই কিন্তু আপনার সংসারে অশান্তি, সেখান থেকেই আপনার কিন্তু কষ্ট কারণ। তাহলে কি বললাম, যে শনিদেব আমাদের যে ঘরগুলোতে বসছে, সেই ঘরগুলোর কিন্তু বৃদ্ধি করছে, সেটা কিন্তু নষ্ট করছে না বা ক্ষতি করছে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমার ফার্স্ট পার্টটা আমি আশা করি বুঝতে পারলাম, যে শনিদেব যখন যে ঘরে বসবে, সেই ঘরের কিন্তু ধর্মটা সে কিন্তু রক্ষা করবে, সেটাকে বাড়াবে। এইবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দৃষ্টি, এই অ্যাসপেক্ট, 10th অ্যাসপেক্ট খুব খতরনাক। শনিদেবের 10th অ্যাসপেক্টটা মাথায় রাখবেন, এই 10th অ্যাসপেক্টটা মাথায় রাখলে আপনার প্রতিকারগুলো পেয়ে যাবেন।
আমি বলেছি যে প্রতিকারও আমার এখানে এমন দিয়ে দেওয়া হবে, সারা জীবন আপনাকে আর কোথাও দিতে হবে না। প্রতিকার বলে করে বোঝাচ্ছি, দেখুন 10th অ্যাসপেক্ট। তাহলে শনিদেবের আমাদের 3টে দৃষ্টি আমরা জানি, সেটা হচ্ছে কি না 3, 7 আর 10। তার মধ্যে দশম দৃষ্টিটা, এই 10th যে অ্যাসপেক্ট, দশম দৃষ্টিটা হচ্ছে সব থেকে খতরনাক। যেমন দেখুন, আপনার 4 নাম্বার ঘরে শনি বসলো, ঠিক আছে? 4 নাম্বার ঘর থেকে এই জায়গায় যখন আপনার শনি বসছে, 4 নাম্বার ঘরে শনি বসা মানে কি হবে? যত দায় দায়িত্ব সব আপনার কাঁধে। আপনার আন্ডারে যারা কাজ করছে তার দায়িত্ব আপনার, ঘরের লোকের দায়িত্ব আপনার, আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করছে তারও দায়িত্ব আপনাকেই নিতে হচ্ছে। যার ফলে আপনি সব কিছু থেকেও আপনার সবসময় একটা মানে যাকে বলে একটা টেনশন নিয়ে, একটা চাপ নিয়ে, আপনার মতন চাপের লোক আর কেউ নাই পৃথিবীতে। তো আপনার মধ্যে এত প্রেশার আসবে চারিধার থেকে, যে একটা সময় পর, হ্যাঁ, একটা সময় আপনার খুব চাপ লাগবে, কিন্তু এই চাপ আস্তে 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 আপনাকে চারিধার থেকে আপনাকে প্রেশার দিতে দিতে একটা সময় সব সহ্য হয়ে যাওয়ার পর, শনিদেব সব সহ্য ক্ষমতা দেয়, সব সহ্য ক্ষমতা দেবে, তখন আপনার মধ্যে ধৈর্য চলে আসবে। তখন মনে হবে যে এর থেকে যত বেশি চাপ আসুক আমার কাছে আর কোনো ব্যাপার না। তাহলে দেখুন এইখানে শনিদেব বসলে কোথায় রেজাল্ট আসছে দেখুন। এইটা শনি বসেছে মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 নাম্বার দৃষ্টিটা আমার কোথায় পড়ে গেল? একদম লগ্নে। ভালো করে লক্ষ্য করুন, 10th অ্যাসপেক্ট, 10 নম্বর দৃষ্টি আমার কোথায় পড়ছে? লগ্নে। এইবার এইখানে আপনার যে সমস্ত কাজগুলো রয়েছে বাড়ির প্রতি, মানে এইটা যেহেতু আপনার ফ্যামিলির ঘর 4 নাম্বার, তাহলে কি আপনার ফ্যামিলি হবে না? অবশ্যই হবে ফ্যামিলি। তবে না শনিদেব এখান থেকে কষ্টটা দেবে, তবে তো আপনাকে শেখাবে। তাহলে আপনি ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করলেন না, আপনি আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেন, বা যা হোক একটা কিছু করলেন, সরাসরি দৃষ্টি কোথায় পড়ছে? আপনার লগ্নের ওপর। যার ফলে আপনি কে ক্ষতিগ্রস্ত হবে? আপনার শরীরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। যত দিন যাবে তত আপনার শরীর নিয়ে ভোগাবে। ঠিক একইভাবে পঞ্চম ঘরে শনিদেব আছে, ভালো করে ভাবুন, পঞ্চম ঘরে শনিদেব। এবার আপনাকে কেউ কালমন্দ করছে, এটা খুব ভালো জিনিস, কারণ এইটা হচ্ছে আপনার প্রারব্ধ। আগে যে সমস্ত কাজকর্ম আমরা করে এসেছেন সেই কর্মের ফল আপনাকে দিচ্ছে। সেই সময় আপনি রাগান্বিত হয়ে তাকে যদি আপনি গালমন্দ করেন, তাহলে সেইটা আবার কিন্তু লেখা হয়ে গেল। সেই লেখা হয়ে গেল যে এই যে আপনি ওকে কটু কথা বললেন, তার রেজাল্টটা কোথায় আসবে দেখুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইখানে দৃষ্টি ওকে। তাহলে 10th দৃষ্টিটা আমার কোথায় পড়লো? 10th অ্যাসপেক্ট 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘরটা কিসের? আপনার ইনকাম কমে যাবে, আপনার ওয়েলথ ক্রিয়েশন কমে যাবে, আপনার যে আত্মীয় স্বজনদের সঙ্গে খুব খারাপ আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যাবে, আত্মীয় স্বজনদের সঙ্গে একবারে কোনো মনে হবে না। তাহলে 5 নম্বর ঘরে শনি রয়েছে, সেই সময় আপনি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আপনার ব্যবহারটা কোথায়? আপনি যত লোককে কষ্ট দেবেন সেই কষ্টটা আপনার ঘুরে কোথায় আসবে? এইখানে, অর্থাৎ সেকেন্ড হাউসকে নষ্ট করে দেবে। এইবার ধরুন আপনার 8th হাউসে আছে শনিদেব, 8th হাউসে শনিদেব। এইবার 8th হাউসে আপনার পার্মানেন্ট ছকে 8th হাউসে শনিদেব আছে। যাদের আছে তারা কিন্তু ভালো করে একটু কেয়ার নিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন। যদি বুঝতে না পারেন 5 বার ভিডিওটা দেখুন। আশা করছি সারা জীবনে আপনাকে শনিদেবকে নিয়ে টেনশন করতে হবে না, এবং আপনারা ঠিকঠাক পথে ঠিক কাজ করবেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো রকম কোনো সমস্যার কেন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সমস্যা কেন হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। 8 নম্বর ঘরে আপনার শনি আছে। আপনি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার লোককে কষ্ট দিচ্ছেন। আপনি যদি কষ্ট দেন সেই কষ্টটা আপনি ফিরে কোথায় পাবেন দেখুন। 10th দৃষ্টি কোথায় পড়ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কোথায় এলো? 5th হাউস এলো। 5th হাউসটা কিসের ঘর? আমাদের সন্তানের ঘর। আমি যে কর্মটা করলাম, আমি লোকের সঙ্গে মিসবিহেভ করলাম, ওকে কষ্ট দিলাম, সেই কষ্টটা কে ফল ভোগ করবে? আমার ছেলে ভোগ করবে, আপনার সন্তান ভোগ করবে। আপনার কর্মের ফল আপনার সন্তান দেখবেন
বিরাট টাফ পজিশনে যাবে, তার জীবন খুব দুর্বিষহ হবে। কার কারণে? আপনার কারণে। উল্টো দিকে যদি এর প্রতিকার, 8 নম্বর ঘরে শনিদেব আছে, আপনি মানুষকে হেল্প করছেন সবসময়, কাজে যতটা আপনার সমর্থ হেল্প করুন, মানুষকে দরিদ্রকে খাওয়ান, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বিশেষ করে আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেছেন তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে কি হলো? আপনার এই ঘরটা ইমপ্রুভ হলো, শনিদেব প্রসন্ন হলো, দশম দৃষ্টি পড়ছে কার উপর? 5th হাউসে। আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, শনিদেব অটোমেটিক তাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আশা করি বুঝতে পারছি, বুঝতে পারছেন। ঠিক একইভাবে একবার পুরো ছকটাকে মুছে নতুন করে করছি, বাকিগুলো এবার দেখে নিচ্ছি। আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 10 12। বেশ, এরপরে ভালো করে একটু জিনিসগুলো লক্ষ্য করুন। এই যে ধরুন 1 5 আর 9, এই তিনটেকে আমরা ত্রিকোণ বলি, তাই তো? আপনার কি হচ্ছে, 4 নাম্বার ঘরে শনিদেব বসে আছে, 4 নাম্বার ঘরে এইখানে শনিদেব বসে আছে। দশম দৃষ্টি কোথায় দিচ্ছে? এইখানে 1 নাম্বার ঘরে। 8 নাম্বার ঘরে শনিদেব বসে আছে, দশম দৃষ্টি কোথায় দিচ্ছে? 5 নাম্বার ঘরে। 12 নম্বর ঘরে শনিদেব বসে আছে, দশম দৃষ্টি কোথায় দিচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দৃষ্টিগুলো কোথায় কোথায় এলো দেখুন, 1 5 9। এই যে একটা ত্রিকোণ তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই ত্রিকোণটাকে আমরা বলি কি? ধর্ম ত্রিকোণ। ঠিক আছে, এই ত্রিকোণটা হচ্ছে ধর্ম ত্রিকোণ, কারণ ধর্ম সঙ্গে রিলেটেড আছে। তাহলে আপনার কি হচ্ছে দেখুন, 4 নম্বর ঘরে যখন শনিদেব বসে থাকছে, আপনার কি হলো? আপনার কর্মের জন্য আপনার শরীর ড্যামেজ হচ্ছে। 12 নম্বর ঘরে যখন শনি বসে থাকছে, আপনি লোককে কষ্ট দেবেন যত, তত আপনার ভাগ্যের অবস্থাটা খারাপ হয়ে যাবে। আপনি ভাগ্যের থেকে কোনো কিছু পাবেন না, আপনার ধর্ম নিয়ে কোনো কিছু থাকবে না, মানে ধর্মের প্রতি আপনার মন থাকবে না। আচ্ছা, 8 নাম্বার ঘরে যখন শনিদেব থাকছে, আপনি খারাপ কাজ করছেন, আপনি লোককে কষ্ট দিচ্ছেন, আপনার পুত্র সন্তানের ডিস্টার্ব হয়ে যাবে, তার জীবনে বহুত কষ্ট এসে যাবে। তাহলে এই যে 1 5 9 দেখছেন কিরকম রিলেশন। ঠিক একইভাবে আমাদের এইগুলোকে, ফর্মুলাগুলোকে আমাদের জেনে রাখতে হবে। তা ফর্মুলাগুলোকে আপনারা মন করলে লিখে রাখতে পারেন, লাভবান হবেন। যেমন একটা হচ্ছে 1 5 9, লিখে নিন তাহলে। আচ্ছা, 2 নম্বর আসছে আমাদের যেটা 1 5 9 গেল, এবার হচ্ছে 2 6, 2 6 আর হচ্ছে একটা 10, তারপর হচ্ছে 3 7 আর 11, আর একটা হচ্ছে 4 8 আর 12। আচ্ছা, এইবার 1 5 9 যেটা, সেই 1 5 9টাকে আমরা বলছি ফায়ার এলিমেন্ট। হলো 1 5 9 ফায়ার এলিমেন্ট। 2 6 8 হচ্ছে আর্থ এলিমেন্ট। হয়েছে? 3 7 10 হচ্ছে এয়ার এলিমেন্ট। আর একটা হলো 4 8 10 হচ্ছে ওয়াটার এলিমেন্ট। হয়েছে? তাহলে দেখুন ব্যাপারটা এসে গেল কি না, 1 5 আর 9 ফায়ার এলিমেন্ট। তাহলে 1 5 9 ফায়ার এলিমেন্ট মানে হচ্ছে এই ঘরে, এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি আপনার শনিদেব থাকে 1 5 অথবা 9, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু ধর্মপথে থাকার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আপনার রেমিডি। আর কর্মের জায়গাটাতে আপনারা কি করবেন না, কর্মের জায়গায় আপনি কোনো একটা কর্ম করছেন, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকশন নিতে হবে। চিন্তা করলে বেশি চলবে না, এটা অ্যাকশন নিতে হবে। যেটা আপনি ভাববেন সেটার প্রতি অ্যাকশন নিন, তাহলে কাজটা ভালো হবে। এটা হচ্ছে 1 5 9 বললাম।
এইবার যদি 2, 6, 10 অর্থাৎ 8 এলিমেন্টে থাকে, তাহলে 2, 6, 10 8, 8 মানে কি স্থায়ী, 8 মানে তো পৃথিবী, পৃথিবী তো স্থায়ী। তাহলে আপনাকে স্থায়ীভাবে বিজনেস করতে হবে বা সার্ভিস করতে হবে, আপনাকে টিকে থাকতে হবে, ঠিক আছে। এইটাতে যদি আপনি ফিকেল মাইন্ড হন, মানে এদিক ওদিক ঘোরাফেরা করে বা ভ্রমণ করে আজকে এইটা কালকে ওইটা, আপনার কিন্তু কাজে সাকসেস হবে না। তাহলে কাজে সাকসেস হতে গেলে আমার হচ্ছে স্থায়ী হতে হবে। যাদের 2, 6, 10-এ আছে তাদেরকে কি করতে হবে? স্থায়ী হতে হবে, ঠিক আছে। আর কি হতে হবে? প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে, প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এটা মাথায় থাকতে হবে যে এটা আমাকে প্র্যাকটিক্যাল। আর এইখানে কিন্তু আপনাকে ধর্মপথে মানে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে। এরপর হচ্ছে আপনার এয়ার এলিমেন্ট, যেটা হচ্ছে কি না 3, 7, 10, সেটা হচ্ছে মুভমেন্ট। এয়ার মানে তো এদিক সেদিক বায়ু বয়, সেরকম মানে হচ্ছে মুভমেন্ট। আপনি যত মুভমেন্ট করবেন তত আপনার বিজনেস বা সার্ভিসটা গ্রো করবে। অর্থাৎ আপনাকে সার্ভিসের জন্য দেখবেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, বিজনেসের জন্য আপনি যত মুভমেন্ট করবেন বিভিন্ন জায়গায় যাবেন তত আপনার বিজনেসটাকে গ্রো করাতে পারবেন। কিন্তু এক জায়গায় বসে থাকলে কিন্তু এটা হবে না। যাদের কি না এয়ার এলিমেন্ট অর্থাৎ 3, 7 অথবা 11-তে আছে তাদের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে যারা বুদ্ধি ব্যবসা করবে তাদেরকে কিন্তু বুদ্ধি দিয়ে ব্যবসা করতে হবে, হলো, অর্থাৎ ইন্টেলেক্ট দিয়ে, ইন্টেলিজেন্স এখানে ইউজ করতে হবে। এরপর রয়েছে আমাদের 4, 8 আর 12, যেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। এইটা হচ্ছে কি না এটা হচ্ছে আমাদের ইমোশনাল, মন, ঠিক আছে। আপনি একটা কোনো বিজনেস করতে যাচ্ছেন, সেটা আপনি মনের কথা শুনবেন। মন যদি বলে যে না বিজনেসটাই আপনি সাকসেস হবেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। আর যদি মন বলে যে না এই বিজনেসটা করা আপনার ক্ষেত্রে ভালো হবে না, আপনি করবেন না, লস হবে। যাদের 4 নাম্বার, 8 নাম্বার অথবা 12 নাম্বার ঘরে শনি বসে আছে। আবার বলে দিচ্ছি একবার, যাদের 1 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার ঘরে শনিদেব বসে আছে, তারা যে বিজনেসটা করতে চলেছেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। বেশি ভাবা চিন্তা করলে আপনারা কিন্তু ফেলিওর হবেন। যাদের 2 নাম্বার, 6 নাম্বার আর 10 নাম্বার ঘরে, যে কোনো একটা ঘরে, একটা ঘরে তো শনিদেব থাকবে, যে কোনো একটা ঘরে বসে থাকবে, তাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, তাদেরকে বাস্তব জিনিসটা বুঝে ব্যবসাটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এয়ার এলিমেন্টে অর্থাৎ 3, 7 আর 11-তে যাদের বসে আছে তাদেরকে মুভমেন্ট করতে হবে, বিভিন্ন জায়গায় যাতায়াতের মাধ্যমে যে সমস্ত ব্যবসা, সেই সমস্ত ব্যবসায় আপনি কি করবেন? লাভবান হবেন। সার্ভিসের ক্ষেত্রেও তাই। 4, 8 আর 12-র মধ্যে কি বললাম, যেটা করতে যাবেন সবসময় মনের কথা শুনে কাজ করবেন, তাহলে আপনারা লাভবান হবেন, ঠিক আছে। এবার বিজনেসটা কিভাবে করবেন? সাপোজ আপনি এই এই যে পেনটা আপনি কিনেছেন ক টাকায়? না 10 টাকায় কিনেছেন। এইবার আপনি এই 4, 8, 12-তে যারা 4, 8, 12-তে যারা, তারা বিজনেসটা কীরকম ভাবে করবে? 10 টাকায় কিনেছেন, হয়তো 10 টাকা দিয়ে দিয়ে দিলেন, আপনার কোনো লাভ হলো না। কিন্তু আপনি দেখছেন যে আমার 10 টাকাতে যখন কিনে 10 টাকায় দিয়ে দিলাম, তার সেই কাস্টমারটা 5 জনের কাছে প্রচার করে দিল যে এই দোকানটায় কম দামে পাওয়া যাচ্ছে। তাহলে এই আরও 100টা বা 200টা খদ্দের নিয়ে এলো, আপনার অলরেডি বিজনেস গ্রো করে যাবে, এক্সট্রা সময় বিজনেস সেট আপ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আপনার ইচ্ছাটা দেখলে হবে না, এটা সামনে বেলা যে লোকটা রয়েছে তার উন্নতির চিন্তা করলে আপনার উন্নতি হয়ে যাবে, ঠিক আছে। এটা মন থেকে করতে হবে। আর যারা 3, 7, 11-তে রয়েছে তারা বুদ্ধি দিয়ে করবে। পেনটি কিনেছে 10 টাকায়, তাহলে আমি এক কাজ করি, এইটার উপর আমি 15 টাকা বা 18 টাকা লিখে দিলাম, নিয়ে যখন এলো কাস্টমার, দিয়ে বললাম যে ঠিক আছে 18 টাকা দাম লেখা আছে, তোমাকে এটা 5 টাকা ছাড় দিলাম, 13 টাকায় বিক্রি করে দিচ্ছি। তাহলে কি হলো? সেটা একটা প্রচার হলো যে এত ছাড় দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে বুদ্ধি দিয়েও কিন্তু ব্যবসা করবে, বুদ্ধি লাগিয়ে। আর প্র্যাকটিক্যাল যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালটা কি না, সে বাস্তব মেনে ব্যবসাটা করবে। বাস্তবে আমি ভাই এটা 10 টাকায় কিনেছি, আমার এটা 12 টাকা বা 13 টাকায় বিক্রি করলে আমার লাভ হবে, এর বাইরে আমি করতে পারবো না। আর এটা হচ্ছে কি, সেটা হচ্ছে ন্যায় নীতি ধর্ম মেনে চলবে এরা ব্যবসা যেটা করবে। আমি কিনেছি 10 টাকায়, আমার ফিক্সড প্রাইস হচ্ছে 11 টাকা, আমার বেশি লাভ দরকার নেই, 11 টাকা ফিক্সড প্রাইস দোকানে লেখাই থাকে, যে দেখবেন যাদের, তাদের হচ্ছে 1, 5, 9-এর মধ্যে শনিদেব আছে, ফিক্সড প্রাইসের দোকানে দেখবেন তারা কোনো মতেই নড়চড় হবে না। 1, 5 অথবা 9-এ তার শনি মাস্ট বসে আছে দেখবেন, একদম চোখ বন্ধ করে দেখে নেবেন। যাদের যাদের ফিক্সড প্রাইস নেয় তারা কিন্তু কাউকে ঠকাবে না,
নিজেও ঠকবো না, কাউকে ঠকাবো না, আমি ন্যায় পথে থাকবো। ঠিক আছে, সেটা হচ্ছে 1, 5 আর 9। ঠিক আছে, আশা করছি এগুলো আপনারা বুঝতে পারছেন। বেশ ইন্টারেস্টিং জিনিস কিন্তু শনিদেব। ঠিক আছে, একে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বারবার বলছি। এইবার ট্রানজিটে কি হবে? ট্রানজিটে আপনি যেটা বোঝালাম এইটাই ট্রানজিটে আপনার হবে। যে ঘরে বসছে আপনার এখন, সাপোজ আপনার 2 নম্বর ঘরে পার্মানেন্ট আছে, কিন্তু ট্রানজিটের পর আপনার 12 নম্বর ঘরে বসে চাই বলছি, 12 নম্বর ঘরে বসেছে, তাহলে আপনাকে কি হবে? আবার একটা ছক করি, আপনাদের দেখাই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, কমেন্টে হর হর মহাদেব লিখুন, আর কি কি বুঝতে পারছেন না পারছেন অবশ্যই কমেন্টে লিখলে আমি বুঝতে পারবো। যেমন ধরুন একটা ছক আবার বোঝায়, ধরুন এই একটা ছক আছে, আর একটা ছক পাশে আমি এখানে আঁকলাম, ধরুন এইটা আপনার, এইটা হচ্ছে পার্মানেন্ট ছক। ধরুন আপনার এইখানে আছে শনিদেব, আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 10 নম্বর ঘরে কিন্তু আপনার পার্মানেন্ট আছে, যেটা আপনি ছকটা বানান অরিজিনাল, যেটা আপনি পারদ্ধ পেয়েছেন। বর্তমানে শনিদেব ট্রানজিট হয়ে আপনার এই ঘরে এসে গেছে। এই ঘরটা কত নম্বর ঘর দেখুন তো? আপনার 12 নম্বর ঘরে এসে গেছে। দেখুন 12 নম্বর ঘরে আসা মানেই একটা ভয়ের কারণ, যে 12 নম্বর ঘরে শনি নানা রকম ধরনের ভয়ঙ্কর কিছু হতে পারে। না, হবে না, কিচ্ছু হবে না, চিন্তা নেই। কারণ আমি কি বলেছি, যে যে ঘরটাতে বসে সেই ঘরটাকে তো বৃদ্ধি করে নাকি। তাহলে শনিদেব 12 নম্বর ঘরে বসেছে, তাহলে আপনার 12 নম্বর ঘরটাতে মাস্ট বৃদ্ধি করবে 2.5 বছর। 2.5 বছর থাকবে একটা ঘরে, তাহলে 2.5 বছর এই ঘরটা কিন্তু ইনক্রিজ করবে। আছে, এই ঘরটার প্রপার্টিটা কি? শনিদেব চাই যে ঘরে আমি বসেছি সেই ঘরের রিলেটেড কাজগুলো করুক, তার উল্টো দিকে যদি আমরা কাজ করি তখনই আমাদের কষ্টটা হয়। তাহলে এই ঘরের প্রপার্টিটা কি? এই ঘরের প্রপার্টি হচ্ছে ব্যয়, দান করা। ঠিক আছে, আপনি যত দান ধ্যান এই সময় করবেন তত কিন্তু আপনার ব্যবসা বা চাকরি যাই আছে সেখানে কিন্তু আপনি প্রমোশন হবে, আপনার ইনকামটা হাইক করে যাবে, আপনি বেশ সুস্থ মেজাজে থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকবে না। অর্থাৎ শনিদেবের কোনো প্রবলেম আপনার ওপর পড়বে না, বরং প্রসন্ন হয়ে সে আরও বেশি দেবে। তাহলে কি করতে হবে? 12 নম্বর ঘরে, 12 নম্বর ঘরের যা প্রপার্টি সেটাই করতে হবে আপনাকে। কি করতে হবে? করতে হবে আপনাকে ব্যয়, অর্থাৎ ব্যয় বলতে কি, আপনাকে দান ধ্যান করতে হবে, দান ধ্যান এগুলো করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে? মানুষের হেল্প করতে হবে। 12 নম্বর ঘর হচ্ছে কি, বিশেষ করে যে এটা হচ্ছে একটা হসপিটালের ঘর, তাহলে মেডিকেলে যারা ভুগছে, যদি তা আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব রয়েছে, হঠাৎ করে কিছু হলো, আপনি তার সঙ্গে পয়সা করে দিয়ে সাহায্য করতে পারুন না পারুন কোনো চিন্তা নাই, তার সঙ্গে আপনি হসপিটালে চলে গেলেন, তাকে একটা মেন্টাল সাপোর্ট দিলেন, তাকে একটা সাহায্য করলেন, সাহায্য করলেন, তাতে আপনার শনিদেব প্রসন্ন হলো। তাহলে আপনার প্রতি প্রসন্ন হওয়ার ফলে আপনার কষ্ট দেবে না, এবং তার ফলে আপনার কি হচ্ছে, এই 10th হাউসে এর লর্ডটা কোথায় দিচ্ছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দৃষ্টিটা কোথায় করছে? আপনার ভাগ্যের স্থানে। এই কাজগুলো যত করবেন আপনার ভাগ্য চমকে যাবে, আপনার ভাগ্য চমকে যাবে। কেন? 9-এর উল্টো দিকে দেখুন 3, তারপরে আপনাকে কম খেটে, এটা তো খাটনির ঘর, পরিশ্রমের ঘর, আপনাকে পরিশ্রম কম করতে হবে, সব কাজ দেখবেন ফটাফট হয়ে যাচ্ছে, অটোমেটিক, কেন মন্ত্রের মতন হচ্ছে। এইটাই হলো শনিদেবের রেমেডি। আপনার শনিদেবের মেন রেমেডি হলো আপনাকে ধৈর্য, ধৈর্য ধরতে হবে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে ঘরটাতে বসেছে ট্রানজিটের ফলে, সেই ঘরটার কি প্রপার্টি, সেই কাজটা আপনি করুন, সেই কাজটা আপনি করুন, কোনো স্টোন লাগানোর দরকার নাই, কিচ্ছু না, শুধু সেই কাজটা করলেই হবে। তাহলেই দেখুন, এইবার কারুর ধরুন 4 নম্বর ঘরে এখন বসে গেছে ট্রানজিটের ফলে, 4 নম্বর ঘরে বসেছে মানে 2.5 বছর থাকবে, 2.5 ইয়ার। তাহলে আপনাকে করতে হবে কি, 4 নম্বর ঘরের যে প্রপার্টি সেটা করতে হবে। 4 নম্বর ঘরের প্রপার্টিটা কি? আমার মায়ের সেবা করতে হবে। 4 নম্বর তো মা, মায়ের সেবা করতে হবে। ঠিক আছে, বাড়ির ফ্যামিলির লোকদেরকে যতটা পারবেন খুশি রাখবার চেষ্টা করবেন সবসময়, তাদের সঙ্গে যেন কোনো, কেননা এইখানে শনিদেব বসা মানে আপনার মাইন্ড ডিস্টার্ব করবে, আপনার মনটা খারাপ রাখবে,
যার ফলে একটা ঠাট্টা মজাদের ফলে ফ্যামিলি লোকদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন আপনি, সেইগুলো করবেন না। তাদের সঙ্গে যত ভালো রিলেশন রাখবেন, যত আপনার তাদেরকে খুশি রাখতে পারবেন, তত আপনার ক্ষেত্রে কি লাভবান হবেন। আপনার 7 নম্বর ঘরে বসে গেল শনিদেব ট্রানজিটের ফলে, কি করবেন? ব্যবসাটা যদি করছেন, ব্যবসাটাকে মন দিয়ে করুন, সৎভাবে করুন। মানুষের যদি কেউ দরকার, হয়তো তার কাছে পয়সা কম আছে, সেটা তাকে হেল্প করুন। আর লাইফ পার্টনারের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন, ঠিক আছে? তাকে গুরুত্ব দিন, দেখুন আপনার কাজ হয়ে যাবে। কেন এইখানে বসা মানে আপনার 10 দৃষ্টি কোথায় পড়ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 4 নাম্বার ঘর। এইখানে যখন আমি গুরুত্ব দিচ্ছেন, আপনি লাইফ পার্টনারকে আপনি গুরুত্ব দিয়ে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার কি প্রপার্টি বেড়ে যাবে। এটা হচ্ছে কি প্রপার্টির ঘর। 4 নম্বর যানবাহন, ঘর বাড়ি তৈরি করা, এটা হয়ে যাবে। আর যদি এইখানে আপনি খারাপ করেছেন, মিসবিহেভ করেছেন তার সঙ্গে, হ্যাঁ, আজে বাজে ব্যবহার করছেন, তাহলে কি হবে? আপনার এই ঘরটা ড্যামেজ হবে, 4 নম্বর ঘরটা। 4 নম্বর ঘর ড্যামেজ হবে মানে কি? আপনার ঘর বাড়ি গাড়ি তো হবেই না, যদি থাকে সেগুলোকে নিয়েও আপনি অশান্তি ভোগ করবেন। তাহলে শনিদেবের রেমিডি কি হলো বুঝতে পারলাম? যে ঘরটাতে বসছে সেই ঘরটাই বৃদ্ধি করবে, সেই ঘরেরই আপনি কাজ করুন, সেই ঘরের ধর্মটা কি আছে সেইগুলোকে কাজ করুন। কোনো ভিডিও দেখার দরকার নেই, কোনো জ্যোতিষী কাজে যাওয়ার দরকার নেই, কারোর হেল্প নেওয়ার দরকার নেই। আপনি দেখুন করে, আপনার দেখুন লাভ হবেই হবে, কোনো রকম আর কষ্ট পাবেন না। আর ধৈর্যটা রাখবেন, শনি মানে হচ্ছে ধৈর্য। ধৈর্যটা এখন সহজে ভেঙে পড়বেন না। আপনার যে ঘরে ঢুকেছে সেই ঘরের কি প্রপার্টি সেটাকে, যদি আপনার ভিডিওটাতে আমি সব বলে দিয়েছি, যদি তাতে না হয় আপনি 5 বার দেখুন, কাগজে লিখুন, নিয়ে তারপর আপনার কোন ঘরে ঢুকছে সেইটিকে বড় বড় করে লিখুন, দিয়ে একটা দেয়ালে চিঠি রাখুন যে আমার এই ঘরে ঢুকছে, এই ঘরের প্রপার্টি হচ্ছে এইটা, এটাকে আমার মাথায় রেখে কাজ করতে হবে। সবসময় এমনি উঠতে বসতে দেখতে পাবেন যে আমাকে এই কাজগুলো করতে হবে। আপনার অটোমেটিক দেখবেন সেই কাজগুলো করতে থাকছেন, আর শনিদেব প্রসন্ন হচ্ছে, আপনার দেখবেন সব মন মেজাজ শরীর সব ঠিক থাকছে, ব্যবসা ভালো হবে, সব কিছু ঠিক হবে। ঠিক আছে, আশা করছি শনিদেবকে নিয়ে ভয় ভীতি কিছুটা হলেও আপনারা, যদি আমার ভিডিওটা ঠিকঠাক দেখেছেন, যদি না বুঝতে পারেন 5 বার দেখুন, আরও দরকার হলে কমেন্টে লিখুন, আমি আবার কমেন্টেই লিখে আপনাদের বুঝিয়ে দেবো। আমি প্রত্যেককে কমেন্টে উত্তর দিই, হ্যাঁ, দেরি হলেও উত্তর আমি পাবেন, কোনো চিন্তা নেই। তো আশা করছি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে অতি অবশ্যই হর হর মহাদেব লিখুন। ধন্যবাদ।